তা আপনার পুত্রবধূর যে চরিত্র খারাপ এই খবর রাখেন? এইটা কি কোন বাবাজি? ঘরের বোর কেন বিয়া করার শখ হয় এটা বুঝেন না? চুল দাড়ি তো এমনি এমনি পাকায় ফেলছেন। আসসালামু আলাইকুম। শোনেন, ইদানিং এই দিকে একটু বেশি ঘোরাঘুরি করতেছেন, ব্যাপারটা কি? না, দরকার থাকলে তো ঘুরঘুর করতেই হয়। কেন, আপনার কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই, আবার আছেও। শুনলাম আপনি নাকি হাজেরার মার দিকে আশিক হয়েছে। না, আশেক না, আমি তারে বিবাহ করতে চাই। আমার পরিবার মারা গেছে, 2টা ছেলে মেয়ে, তাদের একজন মায়ের দরকার। তাই তার বিবাহের প্রস্তাব দিছি। আপনার কোনো অসুবিধা আছে? বললাম তো কোনো অসুবিধা নাই, আবার অসুবিধা আছেও। শোনেন, হাজেরার মা আমার চাচাতো ভাইয়ের বউ। ও তাহলে আসসালামু আলাইকুম। সে যদি বিয়ে করতেই চায় তাহলে তো নিজেকে মধ্যেই করতে পারে। সেখানে আপনার কোনো সুবিধা হইবে বলে তো মনে হইতেছে না। সুবিধা হইলে হইতে পারে। মনে করেন যে আপনার চুলগুলো তো ফাঁকা, আর চাচার একটা চুল ফাঁকে নাই, সেই ক্ষেত্রে চেষ্টা করতে দোষ কি? দেখি, আসি। আসসালামু আলাইকুম। বাবাজি, আপনি বলে আমার খবর দিছেন? সময় নাই, অসময় না একটা সুতা পাইলি চুলায় না। না, কন কি লিখাইছেন? আমি ভাবলাম ওই আমার ওই বয়স্ক ভাতার ব্যাপারটা বুঝি। আরে রাখেন আপনার বয়স্ক ভাতা। হ্যাঁ, ও তা আপনার পুত্রবধূর যে চরিত্র খারাপ এই খবর রাখেন? এইটা কি কোন বাবাজি? হাজারার মামার ঘরের ইজ্জত, তারে নিয়ে আকতা কুকতা কইলে কিন্তু আল্লাহর আরশ কাব্য। আরে রাখেন আপনার কাপাকাপি। ঘরের বোর কেন বিয়া করার শখ হয় এটা বুঝেন না? চুল দাড়ি তো এমনি এমনি পাকায় ফেলছেন। এই সামান্য বিষয়টা বুঝেন না? আর তাহলে তো ম্যানেজ মর্টাল হয়ে যাব। বুঝলা বাবাজি, গরিব হইলে মানুষ আর মানুষ থাকে না। আমি যদি গরিব না হইতাম তাহলে এই কথাগুলি আপনি আমারে কইতে পারতেন না। কি মুশকিল, কথায় কথায় যদি নাটকে ডায়লগ দেন তাহলে তো সমস্যা। আরে আমি হইলাম এলাকার মেম্বার, আমার তো লোকের ভালো মন্দ দেখতে হয় নাকি? বাবাজি, হাজারের মারে নিয়ে কিছু কথা কইতে হইলে একটু ভাবনা চিন্তা কইরা কইেন। আরে কি মুশকিল, আমি কি কইতাছি নাকি? আমি হইলাম জনগণের প্রতিনিধি। জনগণ যা কয় আমাকে তো তাই কইতে হয় নাকি? মানুষ কইতাছে তাই আমি কইতাছি। মানুষে কয়ে থাকলে ভুল কয়, আর যারা কয় তার উপরে আল্লাহর গজব পড়বো। সব গজব টজবের কথাকে কোনো লাভ হইতো না। আপনি কফিলুদ্দিন লগে হাজেরার মার বিয়াটা দিয়া দেন। মুরব্বী, আরে হা না কিছুই তো কয়ে গেলেন না মুরব্বী।